আসসালামু আলাইকুম। এই টিভিটার সমস্যা হচ্ছে ব্ল্যাক স্ক্রিন। শুধুমাত্র ব্ল্যাক স্ক্রিন প্রবলেমগুলোই আমার কাছে আসে। আর এটা 24 ইঞ্চি প্যানেল। এটা সবচেয়ে ব্যবহৃত চাইনিজ টিভি প্যানেলগুলোর মধ্যে এটা একটা। তো এই টিভি প্যানেলে সমস্যা হচ্ছে ব্ল্যাক স্ক্রিন। তো মূলত দুইটা সাইড কপ রয়েছে এই প্যানেলে, আর হচ্ছে দুইটা সোর্স কপ রয়েছে এই প্যানেলের গঠন। আর এটা অবশ্য ওয়ালটন টিভি। আপনারা ভাববেন যে আমার কাছে শুধু ওয়ালটন টিভি আসে। তো মূলত চাইনিজ যে কোনো টিভিতেই প্যানেলটি থাকে। সমস্যা যেহেতু ব্ল্যাক স্ক্রিন, আর এখানে দেখুন 24 ইঞ্চি টিভিতে প্যানেলটি থাকেই। আর এখানে কিন্তু ভিজিএইচ ভোল্টেজ আমি পাচ্ছি না। ভিজিএইচ ভোল্টেজ জিরো, ভিজিএইচ জিরো, ভিজিএল জিরো, এভিডিডি সেইটাও জিরো। শুধু এখানে ভিডিডি 3.3 রয়েছে। তো মূলত হচ্ছে ফিজিক্যাল কোনো ড্যামেজ খালি চোখে আমি দেখতে পাচ্ছি না এই প্যানেলে, বা কোথাও কোনো সমস্যা। কিন্তু তারপরেও এখানে যেহেতু ভিজিএস এবং ভিজিএল ভোল্টেজ নেই, আমি সাইড কপ একটু মাইক্রোস্কোপ দিয়ে দেখতে চাচ্ছি যে কোনো প্রবলেম আছে কিনা। দেখুন মাইক্রোস্কোপে কিন্তু স্বচ্ছ দেখাচ্ছে এবং পুড়ে যা মনে হচ্ছে না। তবে এখানে দেখুন একটি স্পট, এখানে ভালো করে দেখুন, সূক্ষ্মভাবে দেখলে এখানে বোঝা যাচ্ছে একটি স্পট রয়েছে। আর এই স্পটের পাশে দুইটা মোটা লাইন, মানে মোটা লাইন দুটো হচ্ছে ভিজিএল এবং ভিজিএইচ লাইন। মূলত এখানে স্পট হওয়ার কারণে ভিজিএল এবং ভিজিএইচ লাইন শর্ট হয়ে গেছে। তো এখানে সার্জিক্যাল ব্লেড দিয়ে আমি এটা কিন্তু শর্টটা সারানোর চেষ্টা করতেছি। আর এখানে দেখুন এটা কিন্তু সার্জিক্যাল ব্লেডের যে মাথা সেটাও কত মোটা দেখাচ্ছে। মূলত এখানে মাইক্রোস্কোপ ছাড়া কাজ করা যাবেই না, আর মাইক্রোস্কোপ ছাড়া এই ধরনের শর্টিং ইস্যুগুলো ধরাও সম্ভব না। তো এখানে আমি হালকা করে ঘষে ঘষে এই শর্টটা ছাড়ানোর চেষ্টা করতেছি। আর দেখতে পাচ্ছেন যে সার্জিক্যাল যে ব্লেড সেটার মাথাটা কত মোটা দেখাচ্ছে মাইক্রোস্কোপে। তো এখানে খুবই ধীরে কাজটি করতে হবে। প্রায় কাজটি হয়ে গেছে আমার, আর এখনও শর্ট আছে এই নিচের দিকে একটু স্পট মনে হচ্ছে। তো এখানে হ্যাঁ, প্রায় কাজটা হয়ে গেছে। আর দুই সাইড দিয়ে কিন্তু লাইনগুলো আছে এখনও, অন্যান্য আরও লাইন, কারণ এখানে কিন্তু অনেকগুলো চিকন লাইনের মাধ্যমে লাইনটা ঢুকছে সাইড যে কপ সেখানে। তো আমি এখন টিভিটা অন করতেছি, দেখি কী অবস্থা। দেখুন এখানে কিন্তু স্ক্রিনে রাস্টার চলে আসছে এবং মানে গ্রাফিক্স চলে আসছে প্যানেলে। আর তার মানে সবগুলো ভোল্টেজ অলরেডি ওকে হয়ে গেছে। মূলত শর্ট ছিল, শর্ট থাকার কারণেই আসলে ডিসপ্লেতে গ্রাফিক্স আসতেছিল না, এটাই সমস্যা। আর আমি ডিসকেবল লাগিয়ে দিচ্ছি, দেখুন গ্রাফিক্স চলে আসছে। তো এখানে ম্যাপিং প্রবলেম আছে, কারণ হচ্ছে আমি যে মাদারবোর্ড দিয়ে এখানে সংযোগটা দিয়েছি এই মাদারবোর্ডটি এই প্যানেলের মাদারবোর্ড না, এটা আলাদা একটা মাদারবোর্ড, যার কারণে এখানে ম্যাপিং প্রবলেম। ইচ্ছা করলে ফ্যাক্টরিতে ঢুকে আমরা ম্যাপিং প্রবলেম সমাধান করে দিতে পারি। তো স্ক্রিনে গ্রাফিক্স কিন্তু একদম অ্যাকুরেট চলে আসছে। তো আজকের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কোনো মন্তব্য থাকলে তা কমেন্ট বক্সে জানাবেন। আমি অবশ্য লক্ষ্য করতেছি যে আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব তুলনামূলক কম করেন। একটু সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব একটু করে দিলে কি এমন ক্ষতি হবে, তাই না? তো সকলে সাবস্ক্রাইব করবেন, আর দেখা হবে আগামী ভিডিওতে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।